কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতেই সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে। 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটাকে আমরা যাতে ধরে রাখতে পারি, সেই আকুতিটা প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসছে। এটাকে আমরা ধারণ করতে চাই। সংকটটা হচ্ছে সরকার সংস্কারের নামে নানা এজেন্ডা হাজির করতে যে এমন এক বাক্স তারা করে বসেছেন, যে বাক্স বন্ধ করবার কৌশল, যে বাক্সের চাবি হয়তো তাদের কাছে নেই। উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। এজেন্ডাটাকে তারা এত বড় করে ফেলেছেন, কিভাবে তারা ছোট করে আনবেন, জনপ্রত্যাশা পূরণ করে কিভাবে বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অস্পষ্টতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আমি সরকারকে বলতে চাই, আপনাদের এজেন্ডাটাকে ছোট করে আনেন, জনপ্রত্যাশার জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আপনারা সংস্কারের ভিত্তিটা তৈরি করবেন বোঝাপড়ার মধ্য দিয়ে। বিচারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত্য, সবাই আমরা একতাবদ্ধ। সকল রাজনৈতিক দল অপরাধের বিচার হয়েছে, তার বিচারটা চান। সুতরাং সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড়ানোটা কোনো বিবেচনার কাজ হবে না। সুতরাং আমরা সংস্কার এবং বিচারের উদ্যোগটা অব্যাহত রাখার পাশাপাশি আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে এবছরের মধ্যেই 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারি, আমি আশা করি সরকার সে ব্যাপারে উদ্যোগ নেবে। শেষে একটা ব্যাপারে কথা বলি। আজকে দেখলাম পুলিশ একটা সার্কুলার জারি করেছেন, জাতিসংঘের মহাসচিবের আসা উপলক্ষে তারা ঢাকার অনেকগুলো অঞ্চলে সভা সমাবেশ তারা বন্ধ করে দিয়েছেন। কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতেই সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে। সরকারকে বলতে চাই, এটা যদি কোনো গণবিক্ষোভ থাকে, মানুষের মনে কষ্ট থাকে, এই পথে সংকটের সমাধান করা যাবে না। আরেকটা কথা, জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের তারা ব্যবস্থা করেছেন। জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের কি বিষয়, এটা আমাদের বিবেচনার মধ্যে এটা আসছে না। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকারকে জাতিসংঘের সহযোগিতা চান, তারা কি জাতিসংঘকে তারা কি যুক্ত করতে চান? যদি সেটা হয়ে থাকে, সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা।